তো গাইস, ফাইল কয়েনটাতে একটা ফিউচার ট্রেড করেছিলাম, এন্ট্রি নিয়েছিলাম। এন্ট্রি নেওয়ার পর প্রথমে আমার এসএল হিট করে দেন আমার টার্গেট হিট করেছে। আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে টোটাল আমি $2.6 মতো লস বুক করে নিয়েছি। তো এই ভিডিওতেই আমি আপনাদেরকে আমার এন্ট্রি, এসএল, টার্গেট এভরিথিং শেয়ার করে দেব। তার সঙ্গে এটাও দেখে নেব ঠিক কীরকমভাবে আমার এসএল হিট করে দেন আমার টার্গেট হিট করেছে। চলুন এই ভিডিওতে আমি আপনাদেরকে অল ডিটেলস এক্সপ্লেন করে দিই। অল ডিটেলস এক্সপ্লেন করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর ভিডিওটি দেখে যদি একটু হলেও হেল্পফুল বলে মনে হয়ে থাকে তো ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। চলুন স্ক্রিনে চলে যাই। তো আমি ফাইল কয়েনের চ্যাটে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই লেভেলে এন্ট্রি ছিল, এই লেভেলে এসএল ছিল অ্যান্ড এই লেভেলে টার্গেট ছিল। তো আমি আপনাদেরকে অল ডিটেলস এক্সপ্লেন করার আগে এখানে দেখে নেব ঠিক কীরকমভাবে প্রথমে আমার এসএল হিট করে দেন আমার টার্গেট হিট করেছে। তো এখানে দেখতে পেলেন যে প্রথমে আমার এই লেভেলে এন্ট্রি হয়ে গিয়েছিল। এন্ট্রি হওয়ার পর আমার ডাইরেকশানে যাচ্ছিল অ্যান্ড এখান থেকে আবারও কিন্তু আপসাইডে মোমেন্টাম দিয়ে ফাইনালি আমার এসএল হিট করে দিয়েছে। তো এসএল হিট করার পর এখানে দেখুন যে আমার এসএল হচ্ছে এই লেভেলে ছিল। এসএলের পর কিন্তু উপরে গিয়ে ক্যান্ডেল ক্লোজ করেনি, জাস্ট উপরে গিয়ে এখানে এসএল হিট করেছে, লিকুইডেট করেছে, বাট এখানে কিন্তু কোনো ক্যান্ডেল ক্লোজ করেনি। অ্যান্ড এখান থেকে একেবারেই কিন্তু আমার টার্গেটে 60-70% পর্যন্ত গিয়েছিল এবং এখান থেকে প্রাইস অ্যাকশন তৈরি করে ফাইনালি কিন্তু আমার টার্গেটও হিট করে দিয়েছে। তো এক্ষেত্রে আমার কোনো সাইকোলজি ইফেক্ট পড়েনি, কারণ আমার এখান থেকে যথেষ্ট এক্সপিরিয়েন্স হয়ে গেছে যে মার্কেটে এটা হচ্ছে একটা নর্মাল ব্যাপার যে অনেক ক্ষেত্রে কি হয় যে আপনার এসএল হিট করে দেওয়ার পরও কিন্তু টার্গেট হিট করবে। অনেক ক্ষেত্রে এইরকম হবে যে আপনি এন্ট্রি নেওয়ার পর আপনার 80-90% আপনার টার্গেটের কাছে যাওয়ার পরও কিন্তু এসএল হিট হতে পারে। তো অনেক ব্যাপার আছে এখানে, অনেক পেনফুল ব্যাপারও আছে এবং সেই জিনিসগুলো যতক্ষণ পর্যন্ত আপনার কন্ট্রোলে না আসবে ততক্ষণ পর্যন্ত এখানে কিন্তু প্রবলেম আসতে থাকবে। তো সেই জন্য এন্ট্রি হয়ে যাওয়ার পর আপনার সিস্টেমে এসএল অ্যান্ড টার্গেট রাখতে হবে এবং পেশেন্সলি আপনাকে কিন্তু এখানে ওয়েট করতে হবে। হয় আপনার এসএল হিট করবে, না হয় আপনার কিন্তু টার্গেট হিট করবে। এবং এর বাইরে কিন্তু আপনার রুলসকে ব্রেক করা চলবে না। আপনার রুলস যেরকমভাবে বানাবেন সেই অনুযায়ী কিন্তু আপনি যদি চলেন অবশ্যই এখান থেকে কিন্তু প্রফিট করতে পারবেন। তো এরপর আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ঠিক কী দেখে আমি এখানে এন্ট্রি নিয়েছিলাম, আমার টার্গেট এখানে কিসের জন্য ছিল। তো এখানে দেখুন যে এটা হচ্ছে সিম্পল রুলসে আমি এখানে এন্ট্রি নিয়েছিলাম। এখানে হচ্ছে এটা রেসিস্ট্যান্স, মানে আমি যদি প্রিভিয়াসে দেখি এখানে দেখুন বায়ার্স এতটাই বুলিশনেস দেখিয়েছে এখানে প্রিভিয়াসে মাল্টিপ্লে টাইম রেসিস্ট্যান্স তৈরি করেছিল অ্যান্ড এখান থেকে বায়ার্স ব্রেকআউট দিয়ে এত বড় ক্যান্ডেল তৈরি করেছে। তো এখানে রেসিস্ট্যান্স ক্রিয়েট করেছে অ্যান্ড এখান থেকে সাস্টেন করতে পারেনি, কারণ যখনই একটা বিগ ক্যান্ডেল তৈরি করে তখনই কিন্তু সাস্টেন করতে পারে না ম্যাক্সিমাম টাইম। তো এখান থেকে দেখুন একটা রেসিস্ট্যান্স ক্রিয়েট করেছে। তো আমার এখানে প্রেডিকশন কী ছিল যে মার্কেটে এই যে রেসিস্ট্যান্স জোন, যখনই বায়ার্স আবারও এই রেসিস্ট্যান্স এরিয়াতে আসবে তখন সেলার্স আবারও অ্যাক্টিভেট হয়ে মার্কেটকে ডাউন সাইডে মোমেন্টাম দেবে এবং মিনিমাম এতদূর পর্যন্ত নিয়ে আসতে পারে। এবং এতদূর টার্গেটের কারণ এইটাই যে এখানে দেখুন এটা একটা প্যাটার্নটা আপনি যদি দেখেন এটা হচ্ছে একটা বুলিশ হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। এই প্যাটার্নটা যখনই ব্রেকআউট দিয়েছে, ব্রেকআউট দেওয়ার পর কিন্তু আপসাইডে মোমেন্টাম দিয়েছে এবং এই হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নের যে টার্গেটের থেকে অনেক উপরেই কিন্তু গেছে। তো এটাও একটা প্রেডিকশন ছিল যে এটা হচ্ছে অলরেডি রেসিস্ট্যান্স জোন, মানে সেলার্সের এরিয়া, অ্যান্ড এটা হচ্ছে একটা বুলিশ হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন এবং এর টার্গেটও যদি এত দূর পর্যন্ত চলে যায় তাহলে পসিবিলিটি অনেক বেশি থাকবে যে যারা এখানে বাইং করবে তাদের অবভিয়াসলি ব্যাপার তারা এখানে প্রফিট বুক করতে স্টার্ট করে দেবে এবং তারা যখনই এখানে প্রফিট বুক করতে স্টার্ট করবে এবং বেশিরভাগ যারা নিউ ট্রেডার্স তারা কিন্তু এই রেসিস্ট্যান্স হিসেবে এখানে বাইং করবে ব্রেকআউট হিসেবে। তাহলে কি হচ্ছে যে যারা নিউ ট্রেডার্স তারা এখানে বাইং করছে এবং যারা অ্যাকচুয়ালি এখানে বাইং করেছে তারা এখানে কিন্তু প্রফিট বুক করবে এবং সেই কারণের জন্য প্রাইস ডাউন সাইডে মোমেন্টাম দেওয়ার পসিবিলিটি অনেক থাকে। এই কারণের জন্য আমার এখানে এন্ট্রি ছিল, এখানে এসএল ছিল, এখানে টার্গেট ছিল। এখানে দেখুন যে এন্ট্রি হওয়ার পর জাস্ট এসএল হিট করেছে, বেশি উপরে কিন্তু যায়নি এবং এখান থেকে কিন্তু ফাইনালি টার্গেট হিট করে দিয়েছে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, কিছু কিছু ক্ষেত্রে এইরকম হয়ে থাকে। এখানে দেখুন আমি এসএল ছোট লাগিয়েছিলাম, এই কারণের জন্য হিট করে দিয়েছে। আমি যদি এখানে এসএল আর একটু বড় লাগাতাম
তাহলে কিন্তু আমার এখানে হিট করতো না, কিন্তু এসএল যদি বড় লাগাই তো সেক্ষেত্রে আমার টার্গেটও বড় লাগাতে হবে। এখানে রিস্ক রিয়ার্ড আমি যেটা প্ল্যানিং করেছিলাম 1:2.6 মতো রিস্ক রিয়ার্ড ছিল, মানে 100 টাকা যদি আমি লস নিই তো সেক্ষেত্রে 260 টাকা কিন্তু প্রফিট নেব, মানে এটা ডলার হিসাবে আমার এখানে ছিল। ঠিক আছে, এই যে $2.36 মতো আমি লস বুক করেছি, আপনাদেরকে বলেছি। তো এই কারণের জন্য আমার যদি টার্গেট এখানে হিট হতো তাহলে $6 উপরেই কিন্তু আমি এখানে প্রফিট বুক করতাম। তো সে কারণে আমি যদি এখানে এসএল বড় রাখতাম তাহলে টার্গেটও আমাকে কিন্তু এখানে বড় রাখতে হতো, আর এখানে টার্গেটের কাছাকাছি আসার পসিবিলিটিও কিন্তু অনেক কম ছিল। এখানে দেখুন, আমি যদি এখানে টার্গেট রাখতাম তাহলে কী হতো, মার্কেট কিন্তু 80-90% আমার কাছাকাছি আসার পরও এত উপরে গেছে। হতে পারতো এটা আর একটু উপরে যাওয়ার পর আমার এসএলও হিট করে দিতে পারতো। তো এটা হচ্ছে আরও বেশি পেনফুল একটা ব্যাপার হয়ে যায়। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমার এত দূর পর্যন্ত টার্গেটের কারণ এটাই ছিল যে এই যে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন, মানে এখানে বায়ার্স ইজিলিভাবে ব্রেক করে যদি উপরের দিকে যায় তো সেক্ষেত্রে এখানে বায়ার্সের যে অ্যাক্টিভিটি এটা হচ্ছে হেভিলি পরিমাণ থাকে। এই কারণের জন্য এত দূর পর্যন্ত আসার সম্ভাবনা অনেক বেশি, এবং এত দূর পর্যন্ত আসার পরে কিন্তু মার্কেট ডাইরেকশানে ঘুরে গেছে। ঠিক আছে, তো গাইস আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তীতে আমি আবার যখন ট্রেড নেব সেখানে আমার এন্ট্রি, এসএল, টার্গেট এভরিথিং শেয়ার করে দেবো ভিডিওর মাধ্যমে। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের টেলিগ্রামে জয়েন না হয়ে থাকেন, আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে জয়েন হয়ে যেতে পারেন। আমি প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। বাই বাই গাইস।